আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ওয়াকিয়ার আলোচনা শুনছিলাম। তো মূলত আমরা এখন মসজিদের দ্বিতীয় তলায় পবিত্র কোরআন থেকে তাফসীর হবে। আমরা সকলে উপস্থিত থাকার চেষ্টা করি। আমরা মূলত জান্নাতের বর্ণনাগুলো আমরা কমপ্লিট করেছি। জান্নাতের 2টা টায়ারের বর্ণনা বর্ণিত হয়েছে আপনার। আজকে আমরা বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে সেই বর্ণনাটা ইনশাআল্লাহ দেখব। তো সেই বর্ণনায় ঢোকার আগে আমরা স্ট্রাকচারটা একটু দেখি। সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে কিভাবে জান্নাতকে আল্লাহ বর্ণনা করেছেন সেটা যদি আমরা দেখি, সেখানে দেখবেন যে আসহাবুল ইয়ামিন আর হচ্ছে ওয়াসাবিকুন আসসাবিকুন। তো প্রথমে যে জিনিসটা বর্ণিত হচ্ছে জান্নাতের পরিবেশ পরিস্থিতির কথা বর্ণনা করা হচ্ছে। যেমন মুত্তাকিরা যারা সাবিকুন আসসাবিকুন, তারা সিংহাসনের মধ্যে বসবে, সামনাসামনি বসবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, তাদের চারপাশে চিরসবুজ বাচ্চারা ঘুরবে। শুধু ঘুরবে না, তাদের জন্য বিভিন্ন রকম পানীয় নিয়ে আসবে, ফল ফলাদি নিয়ে আসবে, তাদের পছন্দসই মাংসের পাখির গোস্ত নিয়ে আসবে। সেগুলো বর্ণনা করার পরে তারপরে যে জিনিসটা বর্ণিত হচ্ছে এটা হচ্ছে জেনারেল বর্ণনা বলতে পারেন, মানে এটা হচ্ছে জেনারেল পজিশন। কিন্তু তারপরে স্পাউসের কথা বর্ণনা আছে। তো স্পেসিফিক্যালি স্পাউসের ক্ষেত্রে মহিলাদের বর্ণনা আছে এখানে, মানে এটা হচ্ছে পার্সোনাল সেটিংসের জায়গায় শুধু মহিলাদেরকে বর্ণনা করা হচ্ছে, কোনো পুরুষের বর্ণনা কিন্তু এখানে নাই, তাই না? এবং আজকে সূরা আর রহমান পড়ছেন আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ অসাধারণভাবে। সেটাও কিন্তু একই স্ট্রাকচার আপনি দেখবেন, ঠিক আছে না? এবং আমরা সেই জিনিসটা বোঝা দরকার যে আসলে এটা কেন এভাবে বর্ণিত হচ্ছে, এটার বিষয়টা পরিষ্কার থাকা দরকার। জান্নাতের বর্ণনার মধ্যে আল্লাহ যতগুলো বর্ণনা দিচ্ছেন এটা হচ্ছে হলো কি একটা সিম্বলিক বর্ণনা। যেমন এখানে যখন আসহাবুল ইয়ামিনীর বর্ণনা আসতেছে, সেখানে বরই গাছের বর্ণনা আছে, কলা গাছের বর্ণনা আছে, ঠিক আছে? তো বরই গাছ কলা গাছ অনেকের কাছে তেমন আকর্ষণীয় নাও মনে হতে পারে, কিন্তু এটার কিন্তু রূপক কিছু বর্ণনা আছে। বরই গাছ, কাঁটাবিহীন বরই গাছ এবং কলা গাছের কাঁধি, এটা আরবদের জন্য খুব স্পেশাল একটা বিষয় ছিল। অর্থাৎ ওই কনটেক্সচুয়ালি এটা কিন্তু সিম্বলিক বর্ণনা, আক্ষরিক বর্ণনা। কেননা এখানে যে জিনিসটা ফল ফলাদির কথা বলা হচ্ছে, সব ধরনের ফল ফলাদি থাকবে। এটা যখন বলা হচ্ছে দ্যাট মিনস ওখানে ফলকে ইন্ডিকেট করা হচ্ছে না। অতএব এগুলো খুব মানে বর্ণনাগুলো কিন্তু সম্পূর্ণভাবে আক্ষরিক না। আমরা যেভাবে আক্ষরিকভাবে বর্ণনাগুলো নেই, অতএব সেটা কিন্তু বোঝা জরুরি যে আসলে এটা আল্লাহ কীভাবে বর্ণনা দিচ্ছেন। তো এটাও একইভাবে ওইখানেও যদি বাম হাতের ডান হাতের যাদেরকে আমলনামা দেওয়া হবে সেখানেও কিন্তু স্পাউসদেরকে আরেকভাবে বর্ণনা করা আছে। যেমন এখানে বলা হচ্ছে ওয়া হুরুন ইন কা আমসালি লুকলু ইল মাকনুন, হুর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, পাশাপাশি তাদের উপমা দেওয়া হচ্ছে কি তারা মুক্তার লুকায়িত মুক্তার মতো, মানে অসাধারণ সুন্দর বিষয় হবে তারা। এটা একটা যেমন বর্ণনা হচ্ছে। তারপরে এখানে যখন ডান হাতের আসহাবুল ইয়ামিনীর ক্ষেত্রে যখন বর্ণনা হচ্ছে, তখন সেখানে বর্ণনা হচ্ছে তাদেরকে আল্লাহ বলছে যে তাদেরকে আমরা স্পেশালি সৃষ্টি করব, মানে আল্লাহর স্পেশাল ক্রিয়েশন হবে তারা। এবং তাদেরকে আবকারান উরুবান আতরাবান কতগুলো বিশেষণ এখানে দেওয়া হচ্ছে, সেভাবে তাদেরকে তৈরি করা হবে। তো এগুলো হচ্ছিল সবগুলো স্পেশাল বর্ণনা দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখার মতো একটা জেনারিক বর্ণনা, তারপর হচ্ছে স্পেশাল বর্ণনা আসছে। এবং মুত্তাকিদের যারা আসহাবুল সাবিকুন আসসাবিকুন, তাদের ক্ষেত্রে জাযা আম বিমা কানু ইয়ামালুন, তারা যা করত, যে কঠিন কাজগুলো করতো সেটার বিপরীতে জাযা। আর এখানে বলছে লি আসহাবিল ইয়ামিন, এবং আসহাবুল ইয়ামিনদের কথা বলা হচ্ছে যে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারাও এক ধরনের অ্যাচিভার, ঠিক আছে? দুইভাবে, মানে স্লাইটলি দেয়ার ইজ এ ডিফারেন্স, এটা বোঝা জরুরি। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, আমরা যারা এটা মুসাফে পড়ি, এই লি আসহাবিল ইয়ামিনের পরে একটা রুকুর সাইন আছে, ঠিক আছে? একটা রুকুর সাইন আছে, এটা খেয়াল করেন। তারপরে সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুন মিনাল আখিরিন বলা হচ্ছে। এটা যেমন লি আসহাবিল ইয়ামিনকে বলা হচ্ছে, তারা যেমন
বেশি সংখ্যা থাকবে পূর্ববর্তীদের মধ্যে, পরবর্তী যে জেনারেশনও তাদের সংখ্যা বেশি থাকবে। এটা যেমন এটার সাথে যায়, পরবর্তী যে বর্ণনাটা আজকে আমরা শুনবো এটার সাথেও এটা যায়। যেমন যারা জাহান্নামে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারাও পূর্ববর্তী জেনারেশনে তাদের সংখ্যা অনেক, পরবর্তী জেনারেশনে তাদের সংখ্যা অনেক। অর্থাৎ খুব ক্র্যাফটি ওয়েতে সুল্লাতুন মিনাল আউয়ালিন ও সুল্লাতুন মিনাল আখিরিন এই ফ্রেজটাকে দুইটার বর্ণনার মাঝখানে রাখা হয়েছে। ঠিক আছে, এটা সেই জন্য দেখবেন যে এখানে একটা রুকু সাইনটা কিন্তু চলে আসছে লি আসহাবিল ইয়ামিনের এখানেই। তারপর মনে হচ্ছে যে নতুন একটা সেকশন শুরু হচ্ছে, সেখান থেকে আমরা আজকে এখানে শুরু করব যে এই সেকশনটা। সেখানে মূলত যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে দেখি, এটা খুব লম্বা বর্ণনা, প্রায় 41 থেকে 56 নম্বর আয়াত। তো এটা একসাথে দেখতে হবে। আমরা কয়েকটা পার্সপেক্টিভ দেখব, আজকে একটা পার্সপেক্টিভ দেব ইনশাল্লাহ, নেক্সট সেশনে আমরা আরেকটা পার্সপেক্টিভ দেখার চেষ্টা করব। সেজন্য প্রথমে মানে কুইক ট্রান্সলেশন থেকে আমরা দেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুল শিমাল, কিন্তু কেমন তরা হবে বামপন্থী দল বা বাম দিকের দল, কেমন হবে সেই বাম দিকের দলের অবস্থা। তাদের বর্ণনা হচ্ছে ফি সামুমিউ ওয়া হামিম, তারা উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে থাকবে। পরিবেশের বর্ণনা হচ্ছে, জাহান্নামের যে পরিস্থিতি সেটা বর্ণনা হচ্ছে। উত্তপ্ত বাতাস প্রথমে বললেন, তারপর ফুটন্ত পানি। ওয়াজিল্লিন মি ইয়াহমুম, এবং কালো ছায়ার মধ্যে থাকবে। আপনি দেখবেন, আমরা এখন দেখব কিভাবে এটা জান্নাতের বর্ণনার সাথে কন্ট্রাস্ট করতেছে, সেটা আমরা দেখব। আগে সিম্পল ট্রান্সলেশন দেখি। লা বারিদিন ওয়ালা কারিম, সেখানে কোনো শীতল অবস্থাও থাকবে না, সম্মানজনক অবস্থাও না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন। দ্যাট মিনস এখানে যে কয়টা আয়াত বর্ণিত হচ্ছে সেখানে কঠিন পরিস্থিতির বর্ণনা দেওয়া আছে, অথচ এই পরিস্থিতি তারা জীবনে অতিবাহিত করে নাই, তারা সবসময় ভোগবিলাসে নিমগ্ন ছিল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বর্ণনা করতেছেন কেন তারা জাহান্নামে এসে হাজির হলো, তাই না? সেটা আমরা দেখব। এটাকে ফার্দার এক্সটেন্ড করে বলা হচ্ছে ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আজিম, আর তারা ঘোরতর পাপাচারে জেদ করে থাকতো। এটাও কিন্তু আরেকটা বর্ণনা, হ্যাঁ, যে শুধু পাপ করতো না, গুরুতর পাপগুলো জেদের সাথে করতো, সেটা হচ্ছিল আরেকটা বর্ণনা এখানে আছে। ওয়াকানু ইয়াকুলুনা, তাদেরকে যখন সতর্ক করা হতো তারা বলতো আ ইজা মিতনা ওয়াকুন্না তোরাবাং ওয়া ইজামা, আমরা যদি মরে যাই, আমরা যখন মরে যাব তখন তো আমরা কিসে পরিণত হব? মাটি এবং হাড্ডিতে পরিণত হব। আ ইন্না লা মাবউসুন, আমরা কি আবার পুনরুত্থিত হব? আওয়া আবা উনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তারাও কি আবার উত্থিত হবে? মানে এগুলোকে বিদ্রুপ করে কথাগুলো বলবে দুনিয়াতে। তারা বলে, যারা জাহান্নামবাসী তারা এই কথাগুলো বলে, যাদেরকে যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয় তখন এই কথাগুলো তারা বলে। তখন আল্লাহ তার রসুলকে বলছেন, কুল, বলো, ক্রোধের সাথে আল্লাহ বলছেন, ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, অবশ্যই আউয়ালিন যারা আগে গেছে, যারা পরে আসবে, সবাই ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। লা মাজমুউনা, অবশ্যই তাদেরকে জামায়াত করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মালুম, এবং একটা দিন এবং ক্ষণের সময় যেটা সবাই জানে। ইয়াউমিল মালুম মানে হচ্ছে, মালুম শব্দটা আমরা জানি যে জানা, এটা ওয়েল নোন একটা ডেতে তাদেরকে সবাইকে একত্রিত করা হবে। তারপরে আল্লাহ আরও ক্রোধের সাথে বলছেন, তুম্মা ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, অতঃপর নিশ্চয়ই তোমরা, আইয়ুহাল দলুনাল মুকাদ্দিবুন, তাদেরকে বিশেষভাবে আল্লাহ সম্বোধন করতেছেন। যারা পদভ্রষ্ট এবং যারা মিথ্যা প্রতিপন্ন করছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাদ দলুনা মুকাদ্দিবুন লা আকিলুনা মিন শাজারাতিন মিন জাক্কুম, তারা খাবে জাক্কুম গাছ থেকে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং এটা খেয়ে তাদের পেট ভরাতে হবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারপর এটা যখন পেটে ঢুকবে না তখন কি গরম পানি খেতে যাবে, পানিটা হবে গরম, ঠিক আছে। ফাশারিবুনা শারবাল হিম, এবং তারা পানি খাবে তৃষ্ণার্ত উটের মতো করে, সেই গরম পানিটা সেখানে খাবে। দ্যাট মিন্স কী পরিমাণ ডিসকমফোর্টেবল হবে সেই বিষয়টা, সেটা আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। তারপর সে সেটাকে কনক্লুড করতেছেন, হাজার নুজুলুহুম ইয়াউমিদ্দিন,
এবং এটা হবে সেই দিনের বিচারের দিনের তাদের নুজুল, আপ্যায়ন হবে এভাবে। এইভাবে একটা গ্লিমস বর্ণনা আছে, খুব গ্রাফিক্যাল বর্ণনা বলতে পারেন, খুব মানে ইন্টারেস্টিং একটা বর্ণনা এখানে আছে। তো প্রথমে বলে নেই যে জান্নাতের 2টা টায়ারের বর্ণনা আল্লাহ দিয়েছেন, কিন্তু জাহান্নামে 2-3টা টায়ারের বর্ণনা দেননি। জাহান্নামে অনেকগুলো টায়ার আছে কিন্তু। তো কেন আল্লাহ দেন নাই? কারণ হচ্ছিল যে এখানে যা বর্ণনা আছে সেটার কোনোটাই নিচতলা বলেন, উপরতলা বলেন, মধ্যের তলা বলেন, কোনো তালায় আমরা থাকতে ইন্টারেস্টেড না। এটা যখন বর্ণিত হচ্ছে, এখানে বিন্দুমাত্র থাকার কোনো বাসনা একজন ইমানদারের থাকবে না। কিন্তু জান্নাতে সে কী করতে চাবে? সে অ্যাসেন্ড করতে যাবে, কমফোর্ট থেকে কমফোর্ট জোনে যেতে থাকবে। সেজন্য আল্লাহ জান্নাতকে মাল্টিপল লেয়ারে বর্ণনা দিয়েছেন। এখানে 2টা লেয়ার, আরবিতে 2টা লেয়ার মানে মাল্টিপল লেয়ার, মানে ভাজের কথা বলে, টু ফোল্ডের জায়গায়, যেমন আজকেও এখানে জান্নাতাইন শব্দটা ব্যবহার হচ্ছে, এটা মানে মেনি ফোল্ড জান্নাত। মানুষ জান্নাতের মধ্যে আরোহণ করবে, উপর দিকে, নিচ থেকে উপর দিকে আরোহণ করবে। সেজন্য ভালো পারফরমেন্সের ক্ষেত্রে আল্লাহ টপ পারফর্মারকে কীভাবে পুরস্কৃত করবে এবং জেনারেলকে কিভাবে করবে, 2টারই বর্ণনা দিচ্ছে। মানুষ প্রথমে জেনারেলের জন্য চেষ্টা করবে, তারপর সেখান থেকে তার অগ্রগতি সে বাড়ানোর চেষ্টা করবে। এটা হচ্ছে প্রচেষ্টার ব্যাপার। অর্থাৎ জান্নাত অর্জনের অনেক কিছু আছে, কিন্তু জাহান্নামে কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছিল মূল বিষয়টা হচ্ছে এটা। তারপরে অনেকে জান্নাত নিয়ে অনেক রকম চিন্তাভাবনা করেন, মধু তো আমার পছন্দ না, দুধ আমার পছন্দ না, এটা আল্লাহ কেন বলছেন? এই ধরনের অনেক রকম চিন্তাভাবনা আসতে পারে। কিন্তু আইদার ওদিকে না হলে এদিকে, ওদিকে যদি যেতে না পারি তাহলে যেদিকে যেতে হবে সেটা কোনোভাবে সুখকর বিষয় হবে না। তখন মানুষ যখন জ্ঞান অর্জন করে, আল্লাহ সম্পর্কে জানে, আখেরাত সম্পর্কে জানে, তখন মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় এরকমভাবে চলে আসে, আর যাই হোক ওখানে যাওয়া যাবে না। আমাদের পরিস্থিতি হয় না জীবনে এরকম, যে সব কিছু মানতে রাজি আছে কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করব না। এরকমভাবে বেসিক্যালি জাহান্নামটা হচ্ছে সেরকম একটা বিষয়, যে আল্লাহ আমাদের মধ্যে সেই চেতনাটা আসবে, জান্নাতে আল্লাহ যে কোনো কোনায় ফেলে রাখ, আমার কোনো অসুবিধা নাই, উপরে নাকি নিচে হলো, কি দিবে না দিবে ডাজন্ট ম্যাটার অ্যাট অল, কিন্তু কোনোভাবে কোথায় যাওয়া যাবে না। এই ফুটন্ত পানির মধ্যে যাওয়া যাবে না, গরম বাতাসের মধ্যে যাওয়া যাবে না, জাক্কুম গাছ খাওয়া যাবে না। হ্যাঁ, জাক্কুম গাছ গরম পানিতে গিলতে হবে, সেরকম পরিস্থিতিতে যাতে আমার পড়তে না হয়। বেসিক্যালি নেগেটিভ রেইনফোর্সমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। সেজন্য আপনি দেখবেন খুব গ্রাফিক্যাল ওয়েতে কিন্তু জান্নাতের বর্ণনা যেমন আছে, তার চেয়ে বেশি গ্রাফিক্যাল ওয়েতে জাহান্নামের বর্ণনা আছে, এবং বারবার কিন্তু ঘুরে ঘুরে আসতেছে। কেন আমরা নেগেটিভ রেইনফোর্সমেন্টে কী করি? মানুষ পজিটিভলি কাজ করে। আপনাকে যদি অনেক পুরস্কার দেওয়া হয়, সেখানে আপনি যতটুকু কাজ করবেন, আপনাকে যদি তিরস্কার করা হয়, সেটাতে কিন্তু অনেক বেশি মানুষ কী করে? লাইনে আসে। কেন এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা কিন্তু আমাদের এরকম, যে আপনি যতটুকু প্রেইজ করবেন তার চেয়ে বেশি আপনাকে কী রাখতে হবে? চাকরি-চ্যুতির ভয় যদি না থাকে, একজন কি প্রপার ওয়েতে কী করে না, সে রুলস রেগুলেশন মানে না, সে পারফর্ম করে না। অতএব এগুলো কিন্তু অনেকগুলো সাইকোলজিক্যাল জায়গা থেকে কিন্তু জাহান্নামের বর্ণনাটা খুব ভিভিড ওয়েতে এখানে কোরআন মজিদে আপনি দেখবেন। তো এটাও কিন্তু একটা বিষয়। তো এখানে আমরা আজকে যেটা দেখার চেষ্টা করব, শুধু একটা জিনিস, অনেক কিছু দেখার আছে এখানে। কেন দেখতে হবে যে আসলে কি হচ্ছে, মানে এখানে যে যাওয়াই যাবে না কোনোভাবে, সেই ইয়াকিনটা আমাদের অন্তরের মধ্যে ইনস্টল করতে হবে। তখন আমাদের কি হবে? আমরা গ্রে এরিয়া থেকে নিজেকে বের করে নিয়ে আসব। মানে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তো এটাই। আমরা গ্রে এরিয়া যখন মনে করি এটা ঠিক না বেঠিক, 10 জনের অপিনিয়ন আছে, অপিনিয়নটার মধ্যে আমি কোন অপিনিয়নটা নিব? অপিনিয়নটার মধ্যে যেটা আমার পছন্দ হয় সেটা না, যেটা আমাকে কি করবে? জাহান্নাম থেকে বাঁচাবে, সেটাকেই আমি পিক আপ করবো। আমি কোনো রকম অবকাশের গ্রহণ করার ক্ষেত্রে আমি রাজি হব না। যেমন অনেকে বলে না যে ইসলামী ব্যাংকে টাকা রাখলে জায়েজ, সুদী ব্যাংকে টাকা রাখলে না জায়েজ। তো এই কারবার থেকেই দূরে থাকাটা আমার জন্য বেটার। কেন? কনফিউজড, ইট ইজ এ কনফিউজিং স্টেট, যে আপনি ফিক্সড ডিপোজিট করবেন নাকি ওইখানে এটা করবেন, কিন্তু এইটার টোটাল স্পেকটাই কিন্তু কনফিউজিং জায়গা। তাহলে কনফিউজিং জায়গা থেকে যদি বাঁচতে হয় কী করতে হবে? এটার থেকে দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? তার মানে কি আমি জাহান্নামে পা দিতে রাজি না। জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে আমি যাইতে পারি, কিন্তু এখানে যাওয়া যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা দেখি আজকে যে আমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে প্যারালালি বর্ণনা হচ্ছে সেটা। প্রথমে আল্লাহ বলছেন ফি সামুমিউ ওয়া হামিম, গরম বাতাসের মধ্যে এবং ফুটন্ত পানির মধ্যে। অন্যদিকে যখন জান্নাতকে বর্ণনা করতেছেন 2টা টায়ারে, প্রথম টায়ারে আল্লাহ বর্ণনা করতেছেন ফি
সিদরিন মাখদুদ। সিদরিন মাখদুদ মানে হচ্ছিল কি স্বর্ণ সিংহাসন, স্বর্ণখচিত সিংহাসনে সে থাকবে। আর এরা কি থাকবে? গরম বাতাসের মধ্যে, গরম পানির মধ্যে থাকবে। এটা হচ্ছে বর্ণনা। তারপরে বলা হচ্ছে কি ও তলহীন মামদুদ ওয়া জিল্লিন মামদুদ, দীর্ঘ ছায়ার মধ্যে থাকবে, কমফোর্টেবল ছায়া। আর এখানে জাহান্নামের কথা বলা হচ্ছে কি ওয়াজিল্লিন মি ইয়াহমুম, যে কালো ধোঁয়া ছায়ার মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে কন্ট্রাস্ট করা হচ্ছে একটা আরেকটার সাথে। এখানে বলা হচ্ছিল কি ওয়ামা ইন মাসকুব, পানি থাকবে কি আপনার মুখের উপরে পানির ছটা আসবে, কমফোর্টেবল ছটা। যেমন একটা ঝর্ণার পাশে বসলে আপনার পানিটা যেমন উছলে আপনার মুখের উপরে হালকা হালকা করে পড়ে, কমফোর্ট আপনাকে দেয়, সেই কমফোর্ট জোন থাকবে ওখানে। আর এখানে কি হবে? হামিম থাকবে। হামিম শব্দটা ইন্টারেস্টিং, আরবি ভাষা খুব ইন্টারেস্টিং। হামিম বলতে যেমন গরম পানি বোঝায়, হামিম বলতে কিন্তু আরেকটা জিনিস বোঝায়। সেটা কি জানেন? ক্লোজ ফ্রেন্ডশিপের কথা বলা হয়, যে ক্লোজ ফ্রেন্ডকেও কিন্তু হামিম বলা হচ্ছে। এখন আরবরা একই শব্দ এই দুইটা শব্দের মধ্যে কেন ব্যবহার করে, এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। অনেকভাবে অ্যানালাইসিস করে, কিন্তু এটাও কিন্তু একই শব্দের দুইটা অর্থ হয়। গরম পানি যেমন হামিম, আর ক্লোজ ফ্রেন্ড ওকে কী বলা হচ্ছিল? হামিম বলা হচ্ছে। দ্যাট মিনস এটাকে তারা বলা হচ্ছে ক্লোজ ফ্রেন্ডের সাথে আপনি উষ্ণ হয়ে উঠেন, আপনি একটু উষ্ণ, আপনার আবেগ থাকে, সেজন্য সেটাকে ওভাবে মিন করা হয়। কিন্তু দুইটা শব্দ কিন্তু একই। আর সেখানে হামিম মানে হচ্ছে, এখানে যেটা বর্ণনা হচ্ছে, এটা ক্লোজ ফ্রেন্ড না, এটা হচ্ছে কি উত্তপ্ত পানির ছাটা, বুঝছেন? অতএব এগুলো শব্দগুলো কিন্তু ইন্টারেস্টিং, বক্র ব্যাখ্যার বিভিন্ন অবকাশ আছে, তাই না? সেজন্য এটা আমি মেনশন করলাম। তাহলে এখানে বলা হলো, শেষে বলা হলো লা বারিদিন ওয়ালা কারিম, সেখানে কোনো রকম কমফোর্ট ঠান্ডা কিছু থাকবে না। কারিম শব্দটা ইন্টারেস্টিংভাবে ব্যবহার হয়েছে। কোনো সম্মানজনক বিষয় থাকবে না, অথচ এর বিপরীত কন্ট্রাস্টে কী থাকবে? জান্নাতে কি থাকবে? সম্মানিত পরিচিন থাকবে। সে ফি সিদরিন মাহদুদ, সে কিসে থাকবে? সিংহাসনের মধ্যে থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, ভিআইপিদের সাথে কি করবে? সে সামনাসামনি বসে ইতিহাসের যত ভালো মানুষ ছিল, সাবেকুন ছিল, তাদের সাথে কি বসে বসে সে আড্ডা মারবে, বা সে তাদের সাথে টাইম স্পেন্ড করবে। দ্যাট মিনস সম্মানিত সেটিংসের মধ্যে সে থাকবে। এর বিপরীতে জাহান্নামীদের মধ্যে যেতে কোনো রকম সম্মানজনক বিষয় থাকবে না। এই পরিবেশ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, ইতিপূর্বে তারা ভোগ বিলাসে নিমগ্ন ছিল। এটা ইন্টারেস্টিং একটা ইন্টারসেপশন। আল্লাহ এখানে স্পেসিফিকলি বলতেছেন জাহান্নামে যাওয়ার তাদের কারণ, একটা কারণের কথা বলতেছেন। কিন্তু জান্নাতের কারণের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকলি এরকম কিছু বলেন নাই। জান্নাতের দুইটা কারণের কথা বলছে, কেন তারা জান্নাতে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। সাবিকুনদের ক্ষেত্রে বলা হচ্ছে এটা ছিল তাদের জন্য জাযা, দুনিয়াতে যা তারা করতো। এখানে করতো বললে কিন্তু বাংলা ট্রান্সলেশন কমপ্লিট হয় না। যেমন আমরা গত সেশনে বলছি, এখানে ইয়াফালুনা বলা হয় না, ইয়ামালুনা বলা হয়েছে। ইয়াফালুনা ইয়ামালুনার মধ্যে পার্থক্য আছে। ইয়ামালুনা হচ্ছিল কোনো বিশেষ উদ্যোগে আপনি কোনো কাজ করাকে বলা হচ্ছে আমল। আর নর্মালি আমরা হাঁটতেছি, এটা হচ্ছিল কি ফেল। এটা হচ্ছে ফেল হচ্ছিল আমি নর্মালি দুই পা দিয়ে হাঁটতেছি, ফেল। কিন্তু কোনো উদ্দেশ্যে যখন দৌড় দিয়ে আপনি বাস স্ট্যান্ডে যে বাস ধরতেছেন, ওইটা কি হয়ে যাচ্ছে? আমাল। তো সেখানে ইয়ামালুনা হচ্ছিল সাবিকুনরা কি স্পেশাল কিছু স্টেপস তারা দুনিয়াতে নিতে পারছিল, সেই জন্যই আল্লাহ তাদেরকে কি বলছে উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাদেরকে কাছে টেনে নিচ্ছে, মানে জেনেরিক ফর্মে। এখন এই স্টেপটা কার কি হবে এটা কিন্তু স্পেসিফিক না। এই স্টেপটা এক একজন এক একভাবে স্টেপটা নিতে পারে, তাই না? এটা ভ্যারাইটি অফ পজিশনে মানুষকে আল্লাহ দিয়েছেন। কে আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, মানে অগ্রগামী হয়ে, সেটা কিন্তু খুব রিলেটিভ পজিশন। সেই জন্য এটা রিলেটিভ জেনেরিকভাবে বর্ণনা হচ্ছে। এবং যখন আসহাবুল ইয়ামিনের কথা বলছে, সেটা লি আসহাবুল ইয়ামিন, সেখানে আল্লাহ বলছে আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের পাল্লাকে সবসময় ভারী রাখতে পারছে, এটা তাদের জন্য, সেভাবে বর্ণিত হচ্ছে। কিন্তু এখানে জাহান্নামের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তাদেরকে মুতরাফিন বলা হচ্ছে। মুতরাফিনকে এখানে বাংলায় ট্রান্সলেশন হচ্ছে ভোগ বিলাসে মগ্ন। দ্যাট মিনস আপনি দেখেন, দুনিয়াতে যারা ভোগ বিলাসে মত্ত ছিল, আখেরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করে নাই, আখেরাতে তারা কষ্টকর পরিস্থিতিতে পড়বে। জান্নাতে যাদের বর্ণনা দেওয়া হচ্ছে, তারা কি জান্নাতে ভোগ বিলাসে মত্ত থাকবে। সেটাই তো আপনি যতটুকু বর্ণনা দেখলেন, যে সেখানে সে ভোগ বিলাসে মত্ত থাকবে। আর জাহান্নামীরা কি দুনিয়াতে ভোগ বিলাসে ছিল, ওখানে কি উল্টা দিকে পড়বে। এটা হচ্ছিল কি একটা রিভার্স পজিশন, এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ।
মুত্রাফিন শব্দটা যদি বুঝতে হয় সেটা হচ্ছিল এক্সেসিভনেস, মানে এক্সেসিভনেস হচ্ছিল আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আমি কি করতেছি, আমি বিলাসিতা করতেছি, আপনি একটু খেয়ে ফেলে দিচ্ছেন, বাকিটা নষ্ট করতেছেন, ঠিক আছে। আপনি আয়োজন করতেছেন হাজার হাজার মানুষের মধ্যে খাওয়া দাওয়া, যেখানে ম্যাক্সিমাম খাওয়া দাওয়া কি হচ্ছে, নষ্ট হয়ে ডাস্টবিনে চলে যাচ্ছে, তাই না। অপব্যয়ের সাথে অপচয় করার যে মুত্রাফিনের বিষয়টা হচ্ছিল, যারা কি করতেছে, গাড়ির পরে গাড়ি কিনতেছে, গাড়ির পরে প্লেন কিনতেছে, মানে ভোগ বিলাসের মধ্যে কি সে নিজেকে নিমগ্ন রাখতেছে। এবং তারা কারা, তারা হচ্ছে এলিট শ্রেণী, সোসাইটির এলিট শ্রেণীরাই কিন্তু এই কাজটা করে থাকে, তাই না। যার যত ক্ষমতা আছে, যার যত টাকা পয়সা আছে, সে কি খালি কী করতে পারে, তার নতুন জিনিস দরকার, নতুন জিনিস দরকার, নতুন, মানে ভোগ বিলাসে সে নিমজ্জিত ছিল, সেই কথাটা বলছে, মুত্রাফিনের কথা বলা হচ্ছে। এখন এখানে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে মুত্রাফিনরাই কি শুধু জাহান্নামে যাবে, অন্যরা কি জাহান্নামে যাবে না, এটাও কিন্তু প্রশ্ন। একটা ফকিরও জাহান্নামে যাবে, একটা ফকিরও জান্নাতে যাবে, একটা মুত্রাফিনও জাহান্নামে যাবে, একজন ধনী ব্যক্তিও কিন্তু জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিসসালাম কোথায় যাবে? ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতে কবুল করবেন। দাউদ আলাইহিসসালাম, ওনারা কিন্তু ইতিহাসে কি নবী রসুল ছিলেন এবং ধনী মানুষ ছিলেন, ক্ষমতাবান মানুষ ছিলেন। জুলকারনাইন, আল্লাহ কোরআনে যাকে বলছেন, তিনিও তো ক্ষমতাশীল ব্যক্তি ছিল। তো ওনারা কি ছিলেন না, ওনাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওনারা মুত্রাফিন হন নাই। মুত্রাফিন মানে হচ্ছে না, আপনি আমার ক্ষমতার অপব্যবহার, সম্পদের অপব্যবহারটাকে বলা হচ্ছে মুত্রাফিন। এবং স্পেসিফিক্যালি এই জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে কাদের দিকে, মক্কার কোরাইশ এলিট শ্রেণীর দিকে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। কেননা সেই এলিট শ্রেণীর দিকেই তো মানুষ ধাবিত হচ্ছে। সমাজের মধ্যে যার সম্পদ আছে, ক্ষমতা আছে, ম্যাক্সিমাম মানুষ তাদের দিকে তাকায় থাকে এবং তাদের মতো হতে চায়। তাদের রোল মডেল কি? তারা। এটার বিপরীতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে মিতব্যয়ী হতে হবে, অন্যায়ভাবে এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, এই সবগুলো যে রুলসগুলো বলছিলেন, তো সেটা তো মক্কার কোরাইশ নেতৃত্ব মানতে চাচ্ছিল না। তো কোরাইশ নেতৃত্বকে অনুসরণ করতেছিল কি সাধারণ মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য ওই মুত্রাফিনের পরিণতির কথা বলছেন, এবং মুত্রাফিনের মতো যেই হতে যাবে তার পরিণতি কিন্তু ভয়াবহ। যেমন আমরা যখন দুনিয়াতে ক্যারিয়ার প্ল্যান করি, আপনাকে দেখবেন অনেক প্ল্যান করে যে আমি বড় হয়ে কাস্টম অফিসার হব। বিসিএসের প্রথম চয়েস 1970-80 সালের দিকে প্রথম চয়েস থাকবে কাস্টম অফিসার। কেন? উদ্দেশ্যটা আমরা জানি, তাই না। অনেকে মানে যেখান থেকে স্পিড মানি আছে সেই প্রফেশনগুলোকে তারা ইন্ডিকেট করে করে কি করতেছে, তারা চয়েস দিচ্ছে। এগুলো সবগুলো কি মুত্রাফিনের গ্রুপের লোক। তাহলে সমাজের মধ্যে এখন মুত্রাফিন হয়ে গেছে কি জীবনের লক্ষ্য। তাহলে এভাবে যেমন ফলোয়ার তৈরি হচ্ছে, মুত্রাফিনদেরকে ফলো করে মানুষ কি হচ্ছে, সেদিকে ধাবিত হচ্ছে। সেটাই হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ ফোকাস করতেছেন এখানে। মুত্রাফিন তো যা যাবেই, মুত্রাফিনকে অনুসরণ করে যারাই তাদের অনুসারী হবে সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে, তাই না। সেটাই ইমপ্রেশন দিচ্ছে যে মক্কার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকেই সে কথাটা বলা হচ্ছে। সেজন্য একটা স্পেসিফিক জিনিস এখানে বলা হচ্ছে। দ্যাট মিনস এই স্পেসিফিক বিষয়ের লোক যাবে, আরও লোক যাবে। কোরআনের অন্য জায়গায় বিভিন্ন গ্রুপের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একটা গ্রুপকে হাইলাইট করা হচ্ছে। দ্যাট মিনস মুত্রাফিনরাই যাবে, অন্য কেউ যাবে না এমন না, তাই না। অন্যের অধিকার হরণ যদি একটা রিক্সাওয়ালাও করে, তার জন্য কঠিন পরিস্থিতি ফেস করতে পারে। দম্ভ অহংকারও যদি থেকে থাকে একজন ভিক্ষুকের কাছেও, তার পরিস্থিতি কিন্তু কঠিন হতে পারে, তাই না। অতএব অনেকগুলো বিষয় আছে, সেক্ষেত্রে মুত্রাফিনকে আল্লাহ স্পেসিফিকলি এখানে বর্ণনা করতেছেন, ওই ক্যারেক্টারকে এখানে পোর্ট্রে করতেছেন, সেটাকেই ডিটেল করা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে মুত্রাফিন কোনোভাবে হওয়া যাবে না, তাই না। মুত্রাফিনটা বুঝতে হবে যে মুত্রাফিন হলে জাহান্নামের মধ্যে গরম পানি খেতে হবে। এখানে ভোগ বিলাস করি বলেছে যে মত্ত আছে, তার জন্য জাহান্নামে যাওয়ার সম্ভাবনা অনেক হাই। এটা নট অ্যাকসেপ্টেবল। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেখান থেকে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। দ্যাট মিনস প্রতিটা ফ্যামিলিতে নিডি সাইলিন অবশ্যই আছে। আপনি যদি নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন, আপনার কাছে যদি আল্লাহ অর্থপূর্ত বৃত্ত দিয়ে থাকে, তাহলে কি হবে? আপনি দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার, আশেপাশে প্রতিবেশীর মধ্যে অনেককে কি ক্রাইসিসে আল্লাহ রাখছে। এখন আপনার আমার চিন্তা করা উচিত যে আমি একবেলা রেস্টুরেন্টে খাবো নাকি টাকাটা দিয়ে আমি ওকে সাহায্য করব। এই চয়েস আপনাকে আমাকে দিচ্ছেন আল্লাহ।
তাই না? তো যে নিজের ভোগবিলাসকে না বলে এই জায়গায় সে স্পেন্ড করতে পারছে, সেই আলটিমেটলি কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যে তার প্রতিবেশীকে দেখে সে 5 স্টার হোটেলে ডিনার করতে যাচ্ছে, ওইটা হচ্ছিল জাহান্নামের রাস্তা। ইট ইজ নট দ্য ওয়ে। কেন এটা আমাদের কি বিত্তশালী ব্যক্তির ক্ষেত্রে কি হয়ে গেছে, এটা হচ্ছে নর্মস হয়ে গেছে। সে এই ধরনের অপচয়ের মধ্যে নিজেকে নিমগ্ন রাখবে। কিন্তু অথচ আপনাকে আমাকে কি করতে হবে? পজিটিভলি কাজ করতে হবে, যে সম্পদটা দিচ্ছে, যে ক্ষমতাটা দিচ্ছে। তো এখানে মুত্রাফিনের বিশাল আলোচনা আছে। আপনার মুফাসসিরদের আলোচনা যদি দেখেন, কারা, কিভাবে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, আমাদের মধ্যে কি আছে। আমি জাস্ট সামারি ওয়েতে কিছু বললাম, আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন সেটাকে ফার্দার। এখানে দেখবেন যারা গ্রামার বুঝেন বা যারা একটু ইন্টেলিজেন্টলি পরে দেখেন, ইন্নাহুম কানু ওয়াকানু ওয়াকানু, 3টা জিনিস। ঠিক আছে, 3টা জিনিস। তাহলে 3টা জিনিস এখানে বর্ণিত হচ্ছে, একটার সাথে একটা রিলেটেড, একটা প্রোগ্রেশন আপনি দেখবেন। প্রথমে তাদেরকে বলা হলো কাবলা জালিক মুতরাফিন, এটা হলো জেনারেল ডেসক্রিপশন। সেখান থেকে মুতরাফিন হয়ে তারা কি করে সেটার পরে ডেসক্রিপশন, ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আজিম, তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে বসে থাকে। মানে যখন সীমা লঙ্ঘন করতে থাকে সেটাকে সে জাস্টিফাই করার চেষ্টা করে এবং সেখান থেকে বের হওয়ার কোনো রকম চিন্তাভাবনা সে করে না। মানে সেটা মনে করে এটাই তার রাইট, এটাই সেই সত্য কথা। যেমন এটা পশ্চিমা বিশ্বে যদি আপনি দেখেন, তারা এই ভোগ বিলাসের মধ্যে সবচেয়ে বেশি মত্ত থাকে কি? শহরের মানুষ। তারপরে বাংলাদেশ থেকে যখন মানুষ আমেরিকায় যায়, সেখানে যায় দেখা যাচ্ছে এটা আরও ইন্টেন্সিটি বাড়তে থাকে। তখন সব ধরনের অনাচার করে, তারা ব্যভিচার করতে থাকে, অপচয় করতে থাকে, অন্যায় করতে থাকে, অন্যের অধিকার হরণ করতে থাকে, এগুলো সবগুলো করতে থাকে। করে করে দেখা যাচ্ছে যে এগুলোরও কিন্তু লিমিটলেস পজিশন। এবং অ্যাবস্টেইন ফাইল যেগুলো ছিল এটারই কিন্তু আউটকাম। আপনি যদি পজিশনটা দেখেন বর্তমানে সবসময় পৃথিবীতে যে আলোচনাটা হচ্ছে অ্যাবস্টেইন ফাইলের যে বিষয়গুলো আলোচনা, সব কিছু মুতরাফিনের প্রোগ্রেশন। এবং ওরা কিন্তু ওই পাপাচারগুলো কী করতেছে, পাপাচারগুলো কিন্তু বুক ফুলিয়ে করতেছে, তাই না? আপনার পশ্চিমা বিশ্ব বলেন, যাদেরকে আমরা বলি যে অ্যাডভান্স, আসলে অ্যাডভান্স না, তারা হচ্ছিল নিচের দিকের মানুষ, একেবারে নিচের দিকের মানুষ। একটা দেশের প্রধানমন্ত্রীর বিয়ে করে নেয়, তার সন্তান হচ্ছে, সেটাই যদি হয়ে থাকে সেই সোসাইটির একটা বিষয়, তাহলে আপনি কোনোভাবে বলতে পারেন না সেটা অ্যাডভান্স সোসাইটি, তাই না? এটা নিম্ন থেকে নিম্নতর সোসাইটির মধ্যে চলে গেছে তারা, অথচ আমরা মনে করতেছি তারা হচ্ছিল কি অগ্রগামী শ্রেণী, তাই না? অতএব এইভাবে যদি আপনি বলেন যে কোনো পাপাচারের মধ্যে ঘোরতরভাবে সেই পাপাচারটা তারা করতেছে, এবং এটা কিন্তু এটা দেখেই বাংলাদেশের মানুষ দৌড় দিয়ে যায় আমেরিকা যেতেছে। তার কাছে মনে হইতেছে না যে এটা কোনো রকম অবজেকশনেবল জিনিস, তাই না? ওখানে যে জৌলস বাড়িঘর এগুলো দেখে সে দৌড়াচ্ছে, কিন্তু যে সমাজটা যে ধ্বংস হয়ে গেছে, ওখানে যে কিছুই নাই, ওইটার কথা কিন্তু আমরা কেউ চিন্তা করতেছি না। আমরা এটাকে কী করতেছি, সেই পাপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছি, ওইটাকে অ্যাবজর্ব করতেছি এবং ওইটার মধ্যে চলতেছি। এই জন্য বলতেছে ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আজিম, ঘোরতর পাপের মধ্যে তারা কি জেদ ধরে বসে আছে। মুতরাফিনের প্রোগ্রেশন আল্লাহ বলতেছেন। তারপর তাদেরকে যখন বলা হতে, বাবা তুমি এইটা করতেছো কেন, তোমাকে ওই পারে দাঁড়াইতে হবে না? কেন সবার তো যখনই বলা হবে তোমার বাবাও মারা গেছে, তোমার দাদাও মারা গেছে, তোমাকে মারা যেতে হবে, মারা গেলে কিন্তু পরিস্থিতি অন্যরকম। বিষয়টা তো এটাই যে আপনি যা ইচ্ছা তাই আমরা দুনিয়াতে করতে পারি, কিন্তু মারা যাওয়ার পরে সব হিসাব আল্লাহ নিবে। তো এটা যদি হয়ে থাকে সব হিসাব আল্লাহ নিবে, এই যদি কনসেপ্টটা থেকে থাকে, এই কনসেপ্টটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করে না। কেন দুনিয়াতে আপনি সে জান্নাতের যা বর্ণনা দিচ্ছেন, সে জান্নাতের বর্ণনার মধ্যেই সে আছে। সে আপনার সাথে আর্গু করে কলা গাছ না বড়ই গাছ, আমি সিম্বলিকলি বললাম আর কি। আরব দেশের লোকের কাছে কিন্তু কী ছিল, কলা গাছও ছিল রেয়ার ফ্রুটস, আর কাঁটা আলা বইয়ের গাছ ছিল, বড়ই আকর্ষণীয় ছিল কিন্তু ওর মধ্যে কাঁটা ছিল। আর সিম্বলিক্যালি বর্ণনা করছে আপনাকে, তারা আলোচনা করবে যে জান্নাতের যা বর্ণনা দেওয়া হচ্ছে তার চেয়ে বেটার জান্নাত আমি দুনিয়াতে আছি। আপনি যদি কোনো রকম ভালো মানে যারা মুতরাফিনদের যদি আপনি বাড়িঘরের মধ্যে যায় দেখবেন জান্নাতে যা বর্ণনা দেওয়া আছে তার চেয়ে বেটার বর্ণনার দুনিয়াতে সে একটা জান্নাত বানায় নিয়েছে, নিয়ে তখন সে বলতেছে যে ওই পারে যাওয়ার দরকার নেই, এখানে তো সব হয়ে গেছে। ঠিক আছে না? ওই মনস্তাত্ত্বিক জায়গায় কিন্তু আপনার আমার সন্তানরাও কিন্তু ট্রাভেল করে ফেলছে, আপনি আমি জানি না।
তাই না? তখন আপনাকে জান্নাতের বর্ণনা যখন দিবেন তখন বলতেছে জান্নাতের তো দুনিয়াতেই আছে, ওখানে যাওয়ার দরকার কি? এখানে যখন আসি এটাকে এনজয় করি, ওটা তো বাকির খাতা শূন্য, আর্গুমেন্ট শুরু হয়। তখন আর্গুমেন্ট শুরু হলেও কিন্তু সে জিনিসটা অস্বীকার করতে পারে না, তাকে মরতে হবে, এগুলো শেষ হবে। এই জায়গাটা সে কী করতে পারে না, মিলাইতে পারে না। সে এই জায়গাটা কোনোভাবে কী করতে পারে না, ইকুয়েশন মিলতে পারে না যে যত কিছু হয় দেখা যাচ্ছে লোকটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তার কিডনি ফেল করতেছে, সে ভাতের মার ছাড়া আর কিছু খেতে পারতেছে না। তো ভাতের মার খাওয়ার জন্য তো এত লক্ষ কোটি টাকা আমার দরকার নাই। এটা যদি পরিণত হয়ে থাকে, সে বিশাল আলিশান বাড়ি বানাইছে, সে বাড়ির মধ্যে সে কী করতে পারতেছে না, সে কমফোর্টেবলি থাকতে পারতেছে না, তাকে হসপিটালে যেয়ে থাকতে হচ্ছে। এগুলো তো পরিণতি সে দেখে সেটা কি করে, সে ডিনাই করে, সে তর্ক করে। এভাবে কিভাবে তর্ক করে? ওয়াকানু ইয়াকুলুনা, তারা বলে আইদা মিতনা ওয়াকুন্না তোরাবা ওয়া ইজামা, আমরা যদি মরে যাই তাহলে তো আমরা কিসে পরিণত হব? মাটিতে পরিণত হব, হাড্ডিতে পরিণত। তুমি দেখো একটা মৃত মানুষকে, তুমি আমার বাবাকে যদি কবরস্থানে যাও, আমার বাবার কবর যদি উড়ো, তাহলে কি পাবা? ওখানে আমার বাবার দেহাবশেষে কোনো কিছু পাওয়া যাবে? কিছু হাড্ডি পাওয়া যাবে। তার এটাতে তো মানুষ পরিণত হবে। তুমি কিসের কথা বলছো? কাউকে কি তুমি দেখছো বাবা দাদাকে ফিরে আসছে? সায়েন্টিফিক আর্গুমেন্ট, কেউ তো দেখে নাই আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, তাকে কি আমরা ফিরে আসতে দেখছি? আমরা কেউ কিন্তু দেখি নাই। সে আর্গুমেন্টটা আপনাকে দিচ্ছেন। তারপরে আরও সার্কাস্টিকলি বলছে ইন্না লা মাবউসুন, আমাদের কি তোলা হবে? মানে বিদ্রুপ করে কথাগুলো কিন্তু বলছে, ভাষার শৈলীর মধ্যে কিন্তু তারা বিদ্রুপ করে এই কথাগুলো বলে। আল্লাহ সেই জিনিসটা বললেন, আবাউনাল আউয়ালুন, 1000 বছর 5000 বছর আগে যারা গেছে তাদেরকেও কি উঠানো হবে? এগুলো তো আসাতুরুল আউয়ালিন ছাড়া তার কিছু না। এইভাবে তারা সার্কাস্টিকলি যখন দায়ী তাদেরকে দাওয়াত দিচ্ছে, তখন তাদের বিপরীতে এই কথাগুলো বলতেছে। ইট ইজ এ সিরিজ অফ অ্যাক্ট। দেখেন আল্লাহ তারা কীরকম, তারা কি করে, তারা জেনেরিকলি কী করে, তারা স্পেসিফিকলি কী করে, সব কিছু বর্ণনা দিচ্ছে। এবং আপনি যখন দাওয়াত দিতে যাবেন আপনার আত্মীয়কে, আপনার বন্ধুবান্ধব যারা মুত্রাফিনের জীবনযাপন করে, একই পরিস্থিতি আপনি ফেস করবেন। একই জিনিস এখন পর্যন্ত বলবে। কোরাইশটা যেমন বলতো, এখন আপনার বন্ধু, আপনার আত্মীয় একই কথা বলবে। তখন আল্লাহ তার রসুলকে ক্রোধের সাথে বললেন, কুল ইন্নাল আউয়ালিন আল আউয়ালিন ওয়াল আখিরিন, অবশ্যই পূর্বে যারা চলে গেছে, পরের যারা আসতেছে, সবগুলো যেতে হবে সেই জায়গায়। লা মাজমুউনা, তাদেরকে সবাইকে জামায়াত করা হবে। এখানে মাজমুউনা শব্দটা ব্যবহার করা হচ্ছে ইসম ফাইল হিসাবে, টেকনিক্যাল টার্মস, মানে ইসম হিসাবে একটা ফেলের বর্ণনা যখন হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ গোয়িং অন, দ্যাট মিনস কালেকশন হচ্ছে। যেটাই মরতেছে সেটা আইদার ইল্লিয়েনে যাচ্ছে, নাহলে সিজিনে যাচ্ছে। এই কালেকশনটা হয়ে কি হবে? তাদেরকে কালেকশন হয়ে এটাকে জামায়াত করা হচ্ছে ইলা মিকাত ইয়াউমিল মালুম, এমন একটা দিনক্ষণের দিকে যেটা সবার কাছে সবার জানা। ইয়াউমিল মালুমের কথা বলা হচ্ছে, সবাই যেটা জানে। তাহলে আমার যে বন্ধুটা এরকম মুত্রাফিনের মতো আলোচনা, সে কি জানে না? অবশ্যই জানে। সেটা ডকুমেন্ট কি? সেটা ডকুমেন্ট কোরআন মজিদে অনেক যেগুলো জায়গায় আছে। আপনি সূরা আরাফের সেই আয়াত আলাস্তু বিরাব্বিকুম বালা শাহিদনা, সেই আয়াত যদি আপনি দেখেন, সেখানে আদম আলাইহিসসালামের সৃষ্টির পরে সমস্ত রূহ জগৎকে আল্লাহ একত্রিত করে এই 172 নম্বর আয়াতে সবাইকে বলছেন, প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? বালা শাহিদনা, আমরা সবাই বলছি অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি। তারপরে আল্লাহ বলছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ বলছেন, তোমাদের কাছ থেকে এই সাক্ষীটা আমি এই জন্য নিচ্ছি যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো আমরা এই সম্বন্ধে জানি না। তাহলে কিয়ামতের দিন যে ঘটতে যাচ্ছে, সেদিন আমাদের সৃষ্টির সাথে সাথে আল্লাহ আমাদেরকে সেটা জানাই দিচ্ছেন। এই হলো ডকুমেন্ট। এখন বলতে পারেন যে আমি ভুলে গেছি, আমার তো মনে নেই, আল্লাহর কাছে যে বলে আসছি, এটা আমার ফিতরার মধ্যে আছে। ফিতরার মধ্যে আছে কিভাবে কাজ করেন, নিজের ফিতরাকে নিয়ে যদি আপনি একটু ডিল করেন, আপনি বুঝতে পারবেন। আমি জানি রবের কথা বললে এটা অপরিচিত মনে হয় না, তাই না? আপনি বিপদে পড়লে কাকে ডাকেন? একটা নাস্তিকও আল্লাহরে ডাকে, আল্লাহকে ডেকে বলে যে আপনার আত্মীয়কে বলে যে আমার জন্য একটু দোয়া করেন। দোয়া করবেন কার কাছে? সবাই বলে না আমার জন্য একটু দোয়া করেন, নাস্তিকও বলবে আমার জন্য একটু দোয়া করেন। তো দোয়াটা কার কাছে?
তো সে তো বলেন ট্রাম্পের কাছে যা বলেন আমার রোগটাকে একটু ভালো করে দে, কেউ কোনোদিন বলছে? যদি সমতাশীল ফেরাউন যদি বাংলাদেশ পৃথিবীতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হয়ে থাকে, তো ফেরাউনের কাছে যায় কি কেউ বলছে যে আমাকে একটু ভালো করে দেন? ফেরাউনও তো বলছে, ফেরাউনের পর্ষদরাও তোর মুসা আলাইহিস সালামকে বধু রব্বাক, তুমি তোমার রবকে ডাকো, রবকে ডেকে আমাদের জন্য এই জিনিস বলো। তো ফেরাউনও তো সে জিনিস বলছে। তাহলে এগুলো এমন একটা জিনিস যেটা মানুষের ফিতরার মধ্যে আছে, পুনরুত্থিত হতে হবে, সেটা ডকুমেন্ট অনেক জায়গায় আছে। নাফসুল লাওয়ামা সূরা কিয়ামার যে বর্ণনা আছে, আল্লাহ বলতেছে যে কিয়ামতের দিন যে আসবে সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার মধ্যে যে অনুশোচনাকারী যে নাফস আছে সেটাই। আপনি এমন একটা ভুল করলেন, আমি এমন একটা ভুল করলাম, কেউ দেখলো না, তারপরে মনের মধ্যে খারাপ লাগে কেন? আপনি কোনো সময় চিন্তা করে দেখছেন? গিল্ট ফিলিংসটা কোত্থেকে আসে? গিল্ট ফিলিংসটা মানে কি, আমি একটা অপকর্ম করলো, কেউ দেখে ফেললে সাথে সাথে একটা গিল্ট নিস, উনি দেখে ফেলছে আমার কাছে, ওনার সামনে মাথা নিচু করে আমি চলতেছি, সেটা একটা বিষয়। কিন্তু আমি এমন একটা অপরাধ চিন্তা করলাম, চিন্তা করার সাথে সাথে আমরা গিল্ট ফিল করি। এই গিল্ট ফিলিংসটাই হচ্ছিল ওই জায়গাটা যে আমাদেরকে ফিরত যেতে হবে, একজনের কাছে সামনে দাঁড়াইতে হবে, এটা আমাদের ফিতরার মধ্যে আছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আছে ইন্টারাকশান, দেখেন এটা হলো সূরা আরাফেই বর্ণিত আছে, যেটা 172-তে আমরা বর্ণনা করলাম। সূরা আরাফের একটা বর্ণনা দেখি, 12 নম্বর আয়াত থেকে, এটা একটু পড়ে দেখবেন। শয়তানের সাথে ইন্টারাকশন, আল্লাহর কথোপকথন। যখন সেজদা করতে সে ডিনাই করলো, আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, যখন তোমাকে আদেশ করা হলো সেজদা করার জন্য, কিসে তোমাকে বাধা দিল সেজদা করতে? এটা কনভারসেশন কার সাথে? আল্লাহর সাথে শয়তানের কনভারসেশন। ঠিক আছে, এটা খেয়াল করেন। হ্যাঁ, এটা হলো দেখার বিষয়। কলা, তখন শয়তান বলল, আনা খায়রুন মিনহু, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি, আমাকে আপনি সৃষ্টি করেছেন মিনান নার, আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ শয়তানকে বললেন, কলা ফাহবিত মিনহা, এখান থেকে তুমি নেমে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাল সাগিরিন, তুমি এখান থেকে বেড়ে যাও, তুমি গর্ব করতেছো এইসব কথা বলে, তুমি হচ্ছিল সাগিরিনদের অন্তর্ভুক্ত, তুমি মানে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছ, সেই জিনিসটা এখানে বর্ণনা করা হচ্ছে। তখন শয়তান বলল, কলা আনজিরনি, আমাকে অবকাশ দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত আমাকে কি দেন, অবকাশ দেন। এই যে কনভারসেশনটা বলল, এখানে কিন্তু আমি হাজির ছিলাম। ঠিক আছে, সেটার দলিলটা দেখেন কিভাবে আসে। আল্লাহ বললেন, কলা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে অবকাশকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। তারপরে শয়তান বলল, আপনি আমাকে এখান থেকে পদস্খলন করছেন, যেহেতু আমাকে বিপদে যেতে দিয়েছেন, আমি ওত পেতে থাকবো সিরাতুল মুস্তাকিমের মধ্যে, তারপর সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, সব দিক থেকে এদেরকে আক্রমণ করব, এবং আপনি পাবেন তাদের বেশিরভাগকে আপনি শাকিরিন পাবেন না, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার বেশিরভাগকে তাদেরকে শাকিরিন পাবেন না। শয়তানের কনভারসেশন করতেছে আল্লাহর সাথে, দম্ভ করে গর্ব করে এতটুকু পর্যন্ত সে কথা বলতেছে, আর্গুমেন্ট করতেছে। তখন আল্লাহ আবার বলছেন, কলা উখরুজ, বেড়ে যাও, মিনহা, এখান থেকে, মাজউমান ওয়া মাদহুরান, তুমি এখান থেকে বিতাড়িত হয়ে, জাহান্নাম থেকে বেহায়া বিতাড়িত থেকে বেয়ে যাও। তারপর যে কথাটা বলছে, এটাই আমি এতক্ষণ এই জন্য এই জায়গাটার জন্য বলছি, লামান, অতঃপর যে কেউ, তাবিয়াকা, তোমাকে অনুসরণ করবে, মিনহুম, তাদের মধ্যে থেকে। দ্যাট মিনস আপনি দেখেন কথাটা হচ্ছে কি, আল্লাহ শয়তানকে বলতেছে যে কেউ তোমাকে অনুসরণ করবে তাদের মধ্যে থেকে। তাদেরটা কারা? ওই সবার মধ্যে সমস্ত রূহ জগৎ হাজির ছিল। ঠিক আছে, কথার কনভারসেশনটা দেখেন, এটা কিন্তু খুব সুন্দর ইলতিফাত আছে। তখন আল্লাহ বলতেছে, ফামান তাবিয়াকা, যে কে তোমাকে অনুসরণ করবে, মিনহুম, তাদের মধ্যে থেকে, লা, অবশ্যই, আমলা আন্না জাহান্নামা, আমি জাহানকে পূর্ণ করব, মিনকুম, তখন টার্ন করতেছে কি, সমস্ত ক্রাউডের দিকে, মিনকুম আজমাইন। ইন্টারেস্টিং একটা আয়াতের কনভারসেশন, এটা হচ্ছিল 18 নম্বর আয়াত, একটু ঠান্ডা মাথায় পুরো দেখেন।
কিভাবে পুরো দৃশ্যটা এখানে কি হচ্ছে, ক্যাপচার করা হচ্ছে। যে প্রথমে শয়তানকে অ্যাড্রেস করে জেনারেল ক্রাউডটাকে থার্ড পার্সেন্টে বলা হলো, বলার পরে তারপর বলছে যে ওকে তোমাকে ফলো করবো, তোমাদেরকে দিয়ে আমি কি জাহান্নাম পূর্ণ করব। এই জন্য এটা বললাম, এই ইন্টারাকশানটা কিন্তু ঘটে আসছে যেখানে আমি হাজির ছিলাম। সেই জন্য এই কথাটা খুব রেলিভেন্ট ওয়েতে এখানে বলা হচ্ছে। যে জিনিসটা আমরা হাইলাইট করতেছিলাম সেটা হচ্ছিল ইয়াউমিন মালুম, সুবিদিত দিন। এখানে বাংলা ট্রান্সলেশন সুন্দর, সুবিদিত দিনের নির্ধারিত স্থানে এবং ক্ষণে সবাইকে কী করা হবে, জামায়াত করা হবে। অতএব ইট ইজ নট আননোন কোনো জায়গা, তাই না? তারপরে আল্লাহ খুব ক্রোধের সাথে আরও বলছেন, সুম্মা, অতঃপর জামায়াত করার পর কি হবে, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা। তারপরে আল্লাহ তাদেরকে স্পেশালি টাইটেল দিলেন, আইয়ুহাদ-দাল্লুন আল-মুকাযযিবুন, পদভ্রষ্টকারী এবং মিথ্যা আরোপণকারীগণ। তোমরা হচ্ছে দুইটা টাইটেল দিল, এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেল করব। এই দুইটা টাইটেল কেন ইউজ করা হচ্ছে, কেন এই দুইটা টাইটেল এই সূরার শেষে আবার আসছে। এখানে যেমন দল আগে আসছে, মুকাজ্জিব পরে আসছে, ওখানে মুকাজ্জিব আগে আসছে, দল পরে আসছে। ঠিক আছে, এই দুইটা কিন্তু এই সূরার দুইটা ইম্পর্ট্যান্ট টার্ম এখানে ব্যবহার হচ্ছে। তখন তাদেরকে বলা হচ্ছে কি হবে তাদের, আকিলুনা ফি মিন শাজারাতিন মিন জাক্কুম, তারা জাক্কুম গাছ থেকে কি খাবে, অপশনস থাকবে না, প্রচণ্ড খিদা থাকবে। প্রচণ্ড, যদি আপনার দুনিয়াতে খিদা লাগে আপনি সামনে যা পান তাই খান। আমরা অপছন্দনীয় জিনিসও আমরা খেয়ে ফেলি, প্রচণ্ড খিদা লাগছে, তাই না? সেদিন ওইভাবে মানুষ কী করবে, জাহান্নামবাসী করবে, জাক্কুমবাস গাছ থেকে। জাক্কুম সম্পর্ক ডিসক্রিপশন আমরা নেক্সট ক্লাস সেশনে দিব। জাক্কুম গাছ মরুভূমিতে একটা কাটা, যেটা উট খায়, ওইটার সাথে দেখতে ওরকম, ওইটার মতো বর্ণিত আছে। তো ওইটা কেউ তো খাবে না, তো ওইটা কেউ খায় না, ওটা উট খায়, কিন্তু মানুষ ওটা খাওয়ার কথা চিন্তা করে না। আল্লাহ বলতেছে ওরকম জিনিস খাইতে হবে। তো ওই জিনিস যখন খাবে তখন তার কি হবে, ন্যাচারালি আমরা যদি চিন্তা করি যে গলা কেটে যাবে, মুখ কেটে যাবে, কিন্তু অপশন যেহেতু নাই ওইটা গিলবে। তো গিলে কি করবে, ফামালিউনা মিনহাল বুতুন, তার পেটটা ভর্তি করতে হবে, কেন প্রচণ্ড তার খিদে থাকবে, সেটা গোগ্রাসে খাবে, কিন্তু খেতে গেলে প্রচণ্ড কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়বে, সেটা গলায় আটকায় যাবে ন্যাচারালি। তখন কি হবে, গলা থেকে ছুটানোর জন্য ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই আলাইহি হচ্ছে জাক্কুম, এটার উপরে কি তাকে গরম পানি খাইতে হবে তাকে, এটা ছাড়া ভিতরে যাবে না, মানে সেভাবে সে খাবে। শেষে বলা হো শারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো করে সে পানি খাবে। এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আল্লাহ দিলেন। তৃষ্ণার্ত উট কীভাবে খায়, সে অনেক বেশি পানি খায়। ঠিক আছে, অনেক বেশি পানি খায়। এবং এখানে একটা সায়েন্সের কথা বলি, অনেকে বলে যে উট পানি খায়, তার ভিতরে কোনো পানির সংরক্ষণের কোনো থলি আছে, কোনো থলি টলি নেই। উটের সমস্ত পানি যেটা খায় তার ব্লাডের মধ্যে এটা ফ্লো করে, মানে এটা প্রিজার্ভ হয় তার ব্লাডের মধ্যে, তাহলে তার সমস্ত শরীরটা কি হয়, স্ফীত হয়। প্রিজার্ভেশন সিস্টেমটা হচ্ছে এরকম, সে খাচ্ছে আর এটা ব্লাডের মধ্যে যাচ্ছে, এবং ব্লাডের মধ্যে সে তার ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেভাবে এটা সংরক্ষণ হচ্ছে। দ্যাট মিনস তার শরীরটা স্ফীত হচ্ছে। আর যদি সে হিমের মতো এমন বেশি পানি খেয়ে ফেলে, সে মারা যাবে। মানে তার লিমিটের বাইরে যদি সে পানি খাওয়ার চেষ্টা করে, যদি খায়, এখন আমাদের অনেক সময় সেটা হয়, আমাদের অনেক সময় এমন খিদা লাগে, আমরা এমন খাওয়া খাই যে গলা পর্যন্ত খেয়ে আমাদের অবস্থা খারাপ, মানে আপনার ওই সেন্স তখনও কানেক্টেড হয় না আর কি, যে আমার কি ক্যাপাসিটি চলে গেছে। তারপর খেয়ে আমরা যেমন পরিশেষণে পড়ি, ঠিক একইভাবে পানি খাওয়ার ক্ষেত্রে, হিমের ক্ষেত্রেও কিন্তু একই রকম বর্ণনা আছে। সেরকম একটা পয়েন্টে তারা চলে যাবে, তারা খেতে থাকবে। দ্যাট মিনস টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছিল ভিভিড এক্সপিরিয়েন্স, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের বর্ণনা হচ্ছে। এবং শেষে বলা হচ্ছে হাজা নুজুলুন মিন ইয়াউমিদ দিন, এবং তারা এটা হবে কি, সেদিনকার দিনের নুজুল, আপ্যায়ন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল একটা গ্লিমস বর্ণনা। তো এটার ব্যাপারে যদি আপনি জান্নাতের বর্ণনা দেখেন, ইয়াতুফুনা আলাইহি উলদানুল মুখাল্লাদুন, তাদের চারপাশে কি বাচ্চারা ঘোরাফেরা করবে, তারা বিভিন্ন পানীয় নিয়ে আসবে, সে পানীয় তাদেরকে কোনোভাবে অবসাদগ্রস্ত করবে না, নেশাগ্রস্ত করবে না। এবং ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, মানে খুব কমফোর্ট জোনের বিপরীতে, অ্যারিস্টোক্রেটিক সেটিংয়ের বিপরীতে, ভোগ বিলাসের বিপরীতে এখানে কি ক্রাইসিসের কথা বলা হচ্ছে। আপনি যদি দেখেন অনেক অঞ্চলের মানুষ ডাস্টবিন থেকে পানি খাবার নিয়ে খায়, কি মজা করে খায়, সে কোথাও পাচ্ছে না দেখে তো ডাস্টবিন থেকে তুলে খায়।
তো সেরকম পরিস্থিতি হবে জাহান্নামীদের চেয়ে হবে, সেটা কি কতটুকু ভয়ানক হতে হবে সেটার পিকচার এখানে দিচ্ছে। দুইটা পিকচার এখানে, মুত্রাফিন, যে দুনিয়াতে মুত্রাফিন তার পরিস্থিতি ভয়ঙ্কর হবে, আর যে নিজেকে মুত্রাফিন থেকে বাঁচাতে পারবে সে বেসিক্যালি কী হবে, জান্নাতে যায় মুত্রাফিন হবে। মুত্রাফিন হওয়ার জায়গাটা কোথায়? জান্নাতে, কোনোভাবে দুনিয়াতে না, মানে রিভার্স পজিশন। এটা শেষ এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখবেন ছোটোবেলায় কোনো স্কুলের বাচ্চারা, কিছু বাচ্চা আছে খুব সিরিয়াসলি পড়াশোনা করে, আর কিছু কি ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বাইরে ঘুরে মজা করে। তো বাইরে বাইরে ঘুরে যে মজা করতে থাকে, আলটিমেটলি টাইম স্পেনে কি দেখা যায়, যে ছেলেটা সিরিয়াসলি পড়াশোনা করতেছে সে কমফোর্টেবল লিভিং পায় লেটার লাইফে, আর যে ইমিডিয়েট অ্যামেজমেন্টের মধ্যে নিজেকে সময় ব্যয় করে সে কিন্তু কমফোর্টটার কনক্লুশনটা কী হয়, কঠিন হয়। এটা কিন্তু আমাদের জীবন এক্সপিরিয়েন্স থেকে দুনিয়ায় জিনিসটা ঘটে। কিন্তু ঠিক একইভাবে দুনিয়াতে যে মানুষগুলো কষ্ট করে আখেরাতকে অর্জন করতে চায়, সে তাকে কি করে, সে সমস্ত ভোগবিলাস বাদ দিয়ে কি করে, সে আখেরাতের জন্য কাজ করতে থাকে। সে আখেরাতের জন্য কাজ কী করতে হবে, আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে ভালো কাজের জন্য। অতএব যদি স্যাক্রিফাইস না হয় তাহলে ভালো কাজ কিন্তু হচ্ছে না। কেন এক একজনকে আল্লাহ এক এক রকম ধন সম্পদ, কমফোর্ট জোন দিয়েছেন, আর কিছু কিছু চ্যালেঞ্জ দিয়েছেন। তাহলে সেই চ্যালেঞ্জগুলোকে ফুলফিল যদি করতে না পারি তাহলে অবশ্যই রিভার্স সিচুয়েশন ঘটতে যাচ্ছে। এটার ডেমনস্ট্রেশন আল্লাহ দুনিয়াতেই দিচ্ছেন। অতএব দুনিয়ার রেসপেক্টে কিন্তু আপনি জাহান্নামকে চিন্তা করতে পারেন, দুনিয়ার রেসপেক্টে আখিরাতকে চিন্তা করতে পারেন, ডিফিকাল্ট কিছু না, শুধু একটু চিন্তাশীলতা থাকতে হবে। কিন্তু ভোগ বিলাসা আমাদেরকে কি করে, আমাদের থিঙ্কিং প্রসেসকে ব্লাইন্ড করে দেয়। আমার যেটা পছন্দ না এটা আমি চিন্তাই করতে চাই না। অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, এবং কোরআনে কিন্তু সেইভাবেই, যেমন এখানে একটা মুত্রাফিনকে হাইলাইট করে এই আলোচনা করছেন, এটা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা, সেই জন্য এটাকে হাইলাইট করা হচ্ছে। আপনি আরেক জায়গায় দেখবেন আরেক জায়গায় দেখবেন আরেকটা, তখন এগুলোকে সামারি করে মুফাসসিররা কমেন্টস করতেছেন, এগুলোকে সামারি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কমেন্ট করতেছেন, সেখানে ওনাদের কমেন্টসগুলো থেকে আপনি কি সামারিটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছিল বিষয়। তখন ডিটেল যখন যাচ্ছেন তখন দেখাচ্ছেন এক এক জায়গায় এক এক রকম চিত্র দেখা যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট সেশনে যে কাজটা করবো ইনশাল্লাহ সেটা হলো, এখানে আমরা সিরিজ অফ সূরা পড়তেছি, সেই সিরিজ অফ সূরা হচ্ছে 50 থেকে 56। এই সিরিজের মধ্যে আপনি যদি অ্যাটেস্টেস পড়েন তাহলে এই বর্ণনাগুলো বিভিন্নভাবে আসছে। যেমন সূরা আর রহমানের বর্ণনা আমরা শুনলাম আজকে সকালে, সেক্ষেত্রে সেটার সাথে ওয়াকিয়ার বর্ণনাটা আপনি কী করেন, র্যালি করেন, ওইটাকে চিন্তা করেন, এখানে এটা বর্ণিত হচ্ছে, ওখানে ওইটা কীভাবে বর্ণিত হচ্ছে। ঠিক আছে, সূরা আর রহমানের ছোট্ট করে জাহান্নামের একটা কমেন্টস আছে, সেটাকে কিন্তু এখানে বর্ণিত হচ্ছে। সেখানে বলা হচ্ছে জাহান্নামে তারা দৌড়াদৌড়ি করবে গরম পানির দিকে, আর গরম পানি নিয়ে তারা কি করবে, সেখানে বাকি নাটকটা এখানে বলা হচ্ছে। জাক্কুম খেতে থাকবে, আর এটা গলা দিয়ে যাবে না দেখে গরম পানি দিয়ে খেতে থাকবে, এবং তৃষ্ণার্ত উটের মতো করে খেতে থাকবে। ওই জিনিসটা ফার্দার এখানে ডিটেইল হচ্ছে। তো ওই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব যে সিরিজ অফ সূরার মধ্যে কিভাবে একটা কনসেপ্টকে কি করা হয়, ডিফারেন্টভাবে বর্ণনা করা হচ্ছে। এটা কিন্তু কন্টিনিউয়াস রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে আমাকে কি দিবে, আমরা ধরেন সূরা কফ থেকে আমরা সূরা ওয়াকিয়া যদি আপনি এক সিটিংয়ে পড়েন, ইউ উইল ফিল ইট, তাহলে এটা আমরা অনুভব করতে পারবো। এটা একটা সুন্দর জিনিস, আল্লাহ আমাদের জন্য সহজ করুন যাতে আমরা স্টাডিটা কন্টিনিউ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।